হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষ রান্নার রেসিপিতে আছে কোপ্তা কারি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আসুন দেখা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি তৈরি করতে এখানে নিয়েছি সয়াবিন প্রথমে গরম জলে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা সয়াবিনের জল চেপে বের করে নিয়েছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর ভেজে রাখা মুগ ডাল দিয়ে বেটে নেব। মুগ ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে সয়াবিনের সাথে একসাথে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে চিনি। এবার একটা মন্ডের মতো তৈরি করে নিতে হবে, ভালো করে হাত দিয়ে মেখে। এখানে যতটা পরিমাণে সয়াবিন নেবেন ঠিক তার 1/4 কাপ মুগ ডাল নিতে হবে, আর মুগ ডালটা জলে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। দেখুন, সয়াবিন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাত দিয়ে ছোট ছোট বলের মতো করে গরম তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনার ইচ্ছে হলে সরষের তেল ব্যবহার করতে পারেন। সরষের তেল বা সাদা তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সয়াবিনের কোপ্তাগুলো চ্যাপ্টা আকারে গড়েছি তেলের মধ্যে ভেজে তুলে রাখব। দেখুন, কোপ্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আলুগুলো একটু সেদ্ধ করা আছে, 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে। এবার আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা ইচ্ছে হলে এখানে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, যখন সয়াবিন বেটে নেওয়া হচ্ছে তখন কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করিনি, জল ছাড়াই বাটা হয়েছে। আর আপনারাও চেষ্টা করবেন জল ছাড়া বাটতে। কোপ্তাগুলো তৈরি করার সময় যদি জল জলে ভাব থাকে তাহলে এর মধ্যে 2 চামচ বেসন ব্যবহার করতে পারেন। এবার আলু ভালো মতো কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেবো। এখানে জলটা আমি উষ্ণ জল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। 2 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। আলুগুলো আগে থেকেই সেদ্ধ ছিল, আর 2 মিনিটে আরও একটু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে এর মধ্যে থেকে তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার যদি না থাকে তাহলে দেবেন না, স্কিপ করতে পারেন, এটা অপশনাল, ইচ্ছে করলে দিতে পারেন, তবে এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো। আলতো হাতে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম অফ করে। আজকের রেসিপি কোপ্তা কারি আপনাদের কেমন লাগলো? যারা সয়াবিন পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি পারফেক্ট। যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান তাহলে মনেই হবে না যে সয়াবিন খাচ্ছেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপি আশা করি আপনাদের পছন্দ হবে। আজকের মতো তাহলে আমার রেসিপি এখানেই শেষ করলাম।
আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।